হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমরা সন্ধ্যাবেলা গেছিলাম ওল্ড দীঘাতে। তো সেখানে আমরা ঘুরে খুব মজা করে তারপর আমরা এসেছি নিউ দীঘাতে। তো যেহেতু আমরা রুমে যাব তো তার আগে আমরা কিছু খাবার নিয়ে যাব। যতই হোক হোটেলে একদম অ্যালাউ নেই বাইরের খাবার নিয়ে যাওয়া, কিন্তু তাও আমরা চেষ্টা করেছি লুকিয়ে কিছু নিয়ে যাওয়ার। কিন্তু প্রথমে যেই দোকানে গেছি গিয়ে দেখছি মাছের অবস্থা খুব খারাপ, চিকেনের অবস্থা খুব খারাপ। কারণ এত পোকা পড়ে রয়েছে, এত পোকা পড়ে রয়েছে। তো সেই দেখে আর খেতে ইচ্ছে করলো না। কিন্তু এই দোকানটা তাও যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো তাও ভাবলাম সামনে গিয়ে আরও দেখে আসি। আসার পথে যদি সামনে কোথাও না পাই তো এখান থেকে নিয়ে যাব। তো সামনে এসে দেখছি আরও খারাপ অবস্থা, সব মাছের ওপর, চিকেনের ওপর পুরো, মানে কি বলবো, এগুলো কি পোকা বলে আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, বাট এত পোকা পড়ে রয়েছে। এগুলো কি করে খাবে কে জানে, আমার জানা নেই। বাট ওপরে মাছগুলো এত সুন্দর করে ঝুলিয়ে রেখেছে আর এখানে চেষ্টা করছে যে ভালো করে রাখার, কিন্তু যতই হোক এত লাইটিং, তার জন্য এরকম পড়বেই। তো যাই হোক, আমরা যাওয়ার পথে নিয়ে নিচ্ছি চিকেন। আর এখানে দেখতে পাচ্ছ চিকেনগুলো কি সুন্দর ঘুরছে, এত সুন্দর মনের সুখে ঘুরছে, মনের আনন্দে। তো আমরা যাওয়ার পথে এখান থেকেই নিয়ে নিলাম চিকেন লেগ পিস। তো যাই হোক, তো আমরা চলে যাচ্ছি হোটেলে। আর আমরা ছিলাম এই হোটেলটায়। হোটেলের বাইরে স্পষ্টভাবে লেখা আছে যে হোটেলের ভেতর কোনো রকম খাবার নিয়ে যাওয়া যাবে না। কিন্তু যেহেতু আমাদের জিমি আছে তো ওরা ভেবেছিল যে জিমির হয়তো খাবার আমরা নিয়ে এসেছি, তার জন্য আমাদের কিছু বলেনি। কিন্তু এই লিফটের জন্য আমাদের অনেকবার দাঁড়িয়ে থাকতে হয়েছে আর অনেকক্ষণ ধরে। বাট এবার যখন আমরা দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ দাঁড়াইনি। তো তার জন্য আমরা খুব তাড়াতাড়ি রুমে পৌঁছে গেছি, আর নয়তো বারবার আমাদের সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হয়েছে। তো যাই হোক, আমরা চলে এসেছি রুমের বাইরে আর জিমি ভেতরে রয়েছে। তার জন্য রুমের দরজাটা খুলতে একটু ভয় পাচ্ছে, কারণ জিমি বারবার দরজা খোলার সাথে সাথে, এত ছোট যেহেতু পায়ের তলা দিয়ে বেরিয়ে যায়, তো ওকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। কারণ প্রথমে এসেই যিনি মাসির গায়ে উঠে গেছিলো, সেই নিয়ে অনেক প্রবলেম হয়েছে। তো তার জন্যই আমরা একটু ভয়ে ছিলাম যাতে বেরিয়ে না যায়, কারো গায়ে না ওঠে, তার জন্যই একটু ভয়ে ছিলাম। কিন্তু ও এত ছোটাছুটি করে, এত ছোটাছুটি করে যে যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে। তো আমরা চলে এসেছি বলে ও বেশি আনন্দ হচ্ছে, বেশি লাফাচ্ছে, কারণ ও এতক্ষণ একা ছিল। আর ও একা থাকে, কোনো রকম প্রবলেম বা চিল্লাচিল্লি একদমই করে না, একদম চুপচাপ থাকে। কিন্তু যখন আমরা রিটার্ন আসি তখন আমার অবস্থা খারাপ করে দেয়, মানে আমার উপর পুরো ঝাঁপিয়ে পড়ে, যত রাগ আছে, যত কিছু আছে এতক্ষণ, যত রাগ রাখে জমিয়ে, সবটা আমার ওপরেই ঢালে, আর কারো ওপর ঢালে না। তো এই হচ্ছে জিমির অবস্থা, এখন রাগ কমে গেছে তাই আমাকে ছেড়ে দিয়েছে। আজকে আমরা সকালে 11টার সময় এসেছি, কিন্তু রুমের যা অবস্থা কি বলবো, একদম অবস্থা খুব খারাপ। জামা কাপড় যেভাবে পারছি সেভাবেই রাখছি, কারণ এখানে এসেছি ঘুরতে, গোছাতে না, তার জন্য। আর এই দিকে দেখো চিকেন বের করেছে। তো ওরা এখন খাবে এটা, আমি খাবো না, কারণ আমি একদমই চিকেন ভালোবাসি না। তো তার জন্য আমি খাবো না। আর এই টিফিন করার পর আমরা যাব হোটেলেই, মানে আমরা যেই হোটেলে আছি সেখানে আমরা রাতের ডিনার করব। বাইরে আর যাব না খেতে, কারণ জিমিরও খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।